আজকে একটা স্পেশাল খাবার দাবার এবং আড্ডা মাস্তির ব্লগ নিয়ে এসে পড়েছি। আজকে তোমাদের সাথে শুরু করছি মিনি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব ঢাকা, আমাদের ঢাকা দাওয়াত পারিবারিক আয়োজনে। আর একটা জিনিস কি, পরিবারের আয়োজনগুলো কিন্তু বেস্ট হয়। আর আমরা এর মধ্যে ঢাকা চলে এসেছি। দেখো, ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গিয়েছি। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ গরমের মধ্যে এসেছি। এসেই দেখি আমার যা এখানে টোনা ফিশের কাবাব তৈরি করছে। এটা তার একটা বেস্ট সিগনেচার রেসিপি আমি বলবো, কারণ সব সময় তাদের বাসায় ইনভাইট করলে এই টোনা ফিশের কাবাবটা তৈরি করে। আর এখানে ফ্রুটস, সালাদ, এখানে সব কিছু রেডি করে রাখছিল। এর মধ্যে আমি গরম গরম চুলা থেকে একদম টোনা ফিশের কাবাবটা সবসময়ের মতো নিয়ে নিলাম হাতে খাওয়ার জন্য, কারণ আমি সব সময় আমার এই চায়ের বাসায় গেলে এই টোনা ফিশের কাবাবটা তৈরি করবে আর আমি সর্বপ্রথম এটা টেস্ট করে দেখব। একদম 100-এ 100 হয়েছে, এত পরিমাণ টেস্টি। এর মধ্যে কিন্তু বেবিরা সব কাজিনরা একসাথে হয়ে গিয়েছে। তো একসাথে হয়ে যাওয়ার কারণে ওরা খুব এনজয় করছিল, গল্প আড্ডা হচ্ছিল। আর আমি একটু আমার লুকটা দেখিয়ে দিব। আমরা কিন্তু ঢাকা অলরেডি চলে এসেছি, আর আমার লুকটা ছিল আজকে একদম ডিফারেন্ট। আজকে পরেছিলাম একটা সাদা, নীল এবং হালকা গোলাপি কালারের আমি সুতি হ্যান্ড প্রিন্টের শাড়ি। আর এই শাড়িগুলো কিন্তু আমি আগেও অনেক সেল করেছি। এগুলো হলো হ্যান্ড প্রিন্টের শাড়ি, জান্নাত ফ্যাশনওয়ালা আরজিতে তোমরা পেয়ে যাবে। এর মাঝেই কিন্তু টেবিলে সব খাবার সার্ভ হয়ে গিয়েছে। দেখো, এখানে গলদা চিংড়ি কি বড় বড় ভুনা করা হয়েছে। আর এখানে ছিল চিকেন রোস্ট, এখানে ছিল চিলি চিকেন, এখানে পোলাও, তারপরে ছিল গরুর মাংস, আর ছিল টোনা ফিশের কাবাব। এত আইটেম ছিল, আমি তোমাদের আইটেমের সাথে পরিচয় করিয়ে দিতে দিতে তোমরা অবাক হয়ে যাবে যে এত আইটেম কোথা থেকে আসলো। আসলেই কিন্তু প্রচুর আইটেম ছিল, এবং আইটেম খাবার এত পরিমাণ টেস্টি হয়েছে, মাশাআল্লাহ। আমরা পরিবারের সবাই একসাথে খেতে বসে গেলাম। পরিবারে যেহেতু আমাদের সদস্য বেশি, সো সেই কারণে সবারই একটু সব রুমে গিয়ে গিয়ে খাবার খেতে হচ্ছে। ডাইনিং টেবিলে তো আর জায়গা হবে না। আর আমার শ্বশুরবাড়িতে সবাই একসাথে হলে কিন্তু আমাদের আড্ডাটা একটু বেশিই হয়, আমরা একটু হই হুল্লোড় পার্টি আর কি। তো এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। আর আমি কিন্তু 2টা গলদা চিংড়ি নিয়েছি। চিলি চিকেনটা ছিল খুবই টেস্টি। আর যে কোনো খাবারের আইটেম এত পরিমাণ টেস্ট করে রান্না করে। তারপর চলে আসলো বিকালে, আর বিকেলে ছিল এই পায়েসটা। আমি কি বলবো, আমার ছোট খালা শাশুড়ি এই পায়েসটা তৈরি করেছে, এত পরিমাণ টেস্টি, ও মাই গড। তাদের একটা শ্বশুরবাড়ির একটা ট্রেডিশনাল আমি বলবো যে পায়েস তারা রান্না করবে, আর পায়েসটা অনেক বেশি বেস্ট হয়। পায়েসের কালারটা প্লাস পায়েসের টেস্টটা একবার মুখে লেগে থাকবে, এত টেস্টি পায়েস হয়। এর মাঝেই কিন্তু আমরা সব একসাথে মিলে গানের আড্ডা চলছে। বাগিনা কিন্তু খুব সুন্দর গান করে মাশাআল্লাহ, আর আমরা সেই গানটা শুনছি। তারপর এখানে আবার খাওয়া দাওয়া। এখানে আমাদের আরেক যা পুডিং তৈরি করে এনেছে, একদম নাম্বার 1 পারফেক্ট। আর তারপরে ছিল এখানে বিকেলের নাস্তার গানের আড্ডা, চা ছিল। আর এখানে এই যে পায়েসটা, প্রথম বাইটটা কিন্তু আমাকে দেওয়া হয়েছে, আমার যা আমাকে খাইয়ে দিয়েছে। এত পরিমাণ টেস্টি হয়েছে মাশাআল্লাহ। তারপরে এখানে ছিল শাহি কেক, মালাই কেক। মানে শাহি মালাই কেকটা ছিল খুব টেস্টি এবং মিষ্টি। আমি এটা অল্প একটু খেয়েছি। সবগুলো আইটেম কিন্তু হোমমেড, মানে আমার যারা বাসায় তৈরি করেছে তারা কিন্তু নাম্বার 1 রাঁধুনি, মানে শেফ বলা চলে, নাম্বার 1। তো সব খাবার দাবার খাওয়া হচ্ছে, চা খাওয়া হচ্ছে, এর মাঝে আমাদের গানও চলছে। গানের আইটেমগুলো খুব সুন্দর, পছন্দের বাংলা গান, হিন্দি গান গাওয়া হচ্ছে। তাও কিন্তু খাবারে কমতি হয়নি। বিকাল হতে হতেই আবার এখানে চিকেন বার্ন তৈরি করা হচ্ছে। এটাও কিন্তু আমার যা খুব পারফেক্ট তৈরি করতে পারে। রাতে সব কিছু তৈরি করে রেখেছে, এখন এটা ওভেনে দিবে। তো এখানেও আমি একটু দেখলাম, সবাই আড্ডা দিচ্ছিলাম একসাথে। আর এখানে চিকেন বার্নটা তৈরি করছে। আমি বলবো ফাস্টফুড আইটেমের জন্য বেস্ট আমার যায় রেসিপিগুলো। মাশাআল্লাহ, দেখতে কি পরিমাণ লোভনীয় এবং ফ্রেশ লাগছে না? একদম পারফেক্ট হয়েছে, কেউ ধরতে পারবে না এটা সুগন্ধার না, এত পরিমাণ টেস্টি। এই যে দেখো, চিকেন বার্নের দেখাচ্ছি ভিতরে একদম পুরে ভরপুর। তো আমি একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইফ অফ আফসানার সাথে থেকো।